আসসালামু আলাইকুম। এই বাচ্চারা বাচ্চারা শোনো, এই নার্সারি বাচ্চারা সকলে একটু শোনো, আমি বলতেছি তোমাদের জন্য আমাদের বার্ষিক ফাইনাল পরীক্ষায় 5 থেকে মানে 6 থেকে 10 নং মাখরাজের হরফ থেকে যে কোনো একটি হরকতে সালাসা আসবে, তাই না? যে কোনো একটি হরকতে সালাসার হরফ আসবে। সেখান থেকে আমরা আজকের দত নুন লাম 3টি হরফ দিয়ে সালাসা লিখতেছি, তাই না? তো সেক্ষেত্রে তোমাদের লেখার ফন্টটা সুন্দর হওয়া চাই। কি চাই বলে তো যে টিচার আমাদের কি তিনোটাই আসবে? না, যে কোনো একটি আসতে পারে। এখানে নুন কপ লাম, এখানে দত নুন লাম আছে, তাই না? আবার র আসতে পারে না, কপ কাপ আসতে পারে। তবে 1 থেকে 10-এর ভিতরেই আমাদের মাখরাজের হরফ থেকে একটি হরকতে সালাসা আসবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা আশা করব হরকতে সালাসা সম্পূর্ণ সুন্দর করে লিখবেন। আর আজকের আপনাদেরকে আরও একটি বিষয় বলবো, সেটা হচ্ছে আমরা পুনরায় পেছন থেকে যে পড়াশোনা করেছি সেখান থেকে কিন্তু দাওর দিয়ে আসতেছি, তাই না? সেক্ষেত্রে আমাদের দাওরের জন্য কোনো ত্রুটি না হয়, বাসায়ও লিখবো, এখানেও লিখবো এবং সম্পূর্ণ সুন্দর করে করার চেষ্টা করব। আপনাদের একটা মডেল টেস্ট গিয়েছে, কিন্তু মডেল টেস্টের ভিতরে আপনাদেরকে দেখা গেছে অধিকাংশ জানাশোনা ভুল। দত লিখেছেন, নক্তা দেননি, আবার হরফ লিখেছেন, হরকত দেননি, তাই না? হ্যাঁ, মদ লিখেছেন, আকার রসিকারে ভুল করেছেন। এই ভুলগুলোও ফাইনালে করা যাবে না ইনশাল্লাহ। সকলে আশা রাখি ইনশাল্লাহ সকলে ভুল ছাড়া নির্ভুল লিখবেন। এখন আপনাদের দত নুন লাম দিয়ে কি হরকতে সালাসা লেখা হয়েছে? সকলের হয়েছে? হ্যাঁ, এবার কলকলার অজিব গুন্নার কায়দাটি লেখেন, অজিব গুন্নার কায়দা। ওকে, হরকতের বামে, হ্যাঁ, সুন্দর করে।